জয়শঙ্কর একটা বক্তব্য একটু শোনাবো। তিনি বলেছেন যে সকলেরই একটা সীমারেখা পর্যন্ত থাকা উচিত। কি বলেছেন আমরা একটু শোনাই, তারপরে আলোচনাটায় আবার আসছি। Question you asked is very difficult to answer because it is hypothetical. I think I deal in a world of realities, and my reality right now is a 25% a 50% tariff, and that is what right now we are negotiating. So whatever happens, at the end of the day there has got to be a trade understanding with the United States. There has to be one because it is the world's largest market, but also because it is, much of the world has reached those understandings. But it has to be an understanding where our bottom lines, our red lines are respected. In any agreement, there are things you can negotiate and there are things you can't. And I think we are pretty clear about that, and we have to find that landing ground, and that's been the conversation really which has been going on since March. Finally, on diversifying trade, moving towards Asia, most of our initial অর্থাৎ আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর খুব স্পষ্ট করে বলছেন এই যে রেড লাইন অর্থাৎ লাল সীমারেখা, সেটা সকলেরই মনে রাখা উচিত এবং এটাকে সম্মান করা উচিত। মানে এই যে বার্তাটা আমেরিকাকে দেওয়া, সেটা ট্রেড নিয়েই হোক বা মার্কেট নিয়েই হোক, এটা বোধহয় আমেরিকা মেনে নিতে পারছে না। তাই কি এত বড় ষড়যন্ত্র? দেখুন, সেন্স অফ সাবঅর্ডিনেশনটাই আর কেউ মেনে নিতে পারছে না। এর মানে হচ্ছে যে আপনি আমার বদান্যতায় থাকবেন, আমি যা বলবো আপনি তাই করবেন। এইটা কোনোদিন কোনো পার্টনারশিপ মডেল হতে পারে না। আমি আপনার সাথে যৌথভাবে একটা ব্যবসায়িক পরিকাঠামোয় যুক্ত থাকবো। আপনার রাষ্ট্রের যেমন নিজস্ব একটা সম্মানবোধ আছে, আমার রাষ্ট্রেরও নিজস্ব একটা সম্মানবোধ আছে। আমার রাষ্ট্রের সম্মানবোধকে আমি বিকিয়ে আপনি যেহেতু বৃহত্তর রাষ্ট্র, আপনার সাথে আমি জুড়ে যাব, এটা হতে পারে না। তো সেই কথাটাই বলা হয়েছে যে হ্যাঁ, আমরা মিউচুয়াল রেসপেক্টে ট্রেড করতে ইন্টারেস্টেড, বাট সেন্স অফ সাবঅর্ডিনেশনটাকে আমরা এনকারেজ করতে চাইব না। এখানে বোঝার দরকার আছে যে সব বোঝার দায়িত্ব যে ভারতবর্ষেরই একার সেটা নয়, সেটা অনারেবল ইএএম বুঝিয়ে দিলেন। এবং আরেকটা কথাও বুঝিয়ে দিলেন যে আপনাদেরও বোঝার দায়িত্বটা ইকুয়ালি আছে। আমি সব বুঝবো, তুমি কিছু বুঝবে না, তারপরে এন্ড অফ দ্য ডে আমরা দুজন মিলে একসাথে সারা জীবন কাটাবো সুখে শান্তিতে, এটা হতে পারে না। আইদার ইউ স্টে ইন এ গুড রিলেশনশিপ উইথ মি অর ইউ কন্টেস্ট মি, দুটোর মধ্যে একটা। এবার পয়েন্টটা হচ্ছে সেন্স অফ কন্টেস্ট আসছে কেন, তার কারণটা এই যে প্রথম আপনি যে প্রশ্নটা করলেন যে আজকে ভারতবর্ষের সরকারকে কেন বিভিন্ন রকম ভাবে আঘাত করার চেষ্টা করা হচ্ছে, তার কারণটা হচ্ছে ভারতবর্ষকে যদি ডিস্টেবিলাইজ করে দেওয়া হয়, তাহলে ভারতবর্ষ আজকের নতুন যে ওয়ার্ল্ড অর্ডারকে আমরা সবাই পারসিভ করছি, সেই নতুন ওয়ার্ল্ড অর্ডারের মস্তিষ্ক, সেই মস্তিষ্কে যদি আঘাত করে দেওয়া যায়, মস্তিষ্কটাকে কোনোভাবে যদি কোমায় পাঠিয়ে দেওয়া যায়, তাহলে বাকি শরীরটা অটোমেটিক্যালি কম্প্রোমাইজ বা কোমায় চলে যাবে। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে কোথাও গিয়ে আঘাত করাটা খুব প্রয়োজনীয়, এবং সেটা প্রয়োজনীয় বলেই আজকে কিন্তু ভারতবর্ষকে এত দিক থেকে আক্রমণ করার চেষ্টা করছে। এবং আপনি সিআইএ এর কথা বলছেন ঠিকই, যদি আমরা সিআইএ আর্কাইভ দেখি তাহলে আমরা বুঝবো সিআইএ ডাইরেক্টলি সব জায়গায় যে অপারেট করে সেরকম নয়। এটাই জানতে চাইবো যে কিভাবে কাজ করে, কারণ একটা দেশ থেকে আরেকটা দেশকে নিয়ন্ত্রণ করা, এরা কাজটা করে কিভাবে? ম্যাডাম, আমি খুব সহজ ভাষায় একটা কথা বলি, ঠিক আছে? এটা আপনি আমরা যে কোনো বাঙালি শ্রোতা আজকে যারা আপনার চ্যানেল শুনছেন এরা জানেন আমরা বাজার করি কি। আমরা বাজারে গিয়ে বাজার করি, ধরুন সবজি কিনবেন, মাছ কিনবেন, যা কিনবেন, বাজার কি। প্রথমে আমরা থলি টলি নিয়ে বাজারে ঢুকলাম, বাজারে ঢুকেই কিন্তু কোনো একটা জায়গা থেকে আমরা কিনতে শুরু করি না, আমরা বাজারটা ঘুরি। আমরা বাজারটা ঘুরে দেখি কোথায় মাছ ভালো আছে, কোথায় সবজি ভালো আছে, কোথাকার সবজির দাম কম, কোথায় সবজি দরদাম করি। মানে কি, রিসোর্স আইডেন্টিফিকেশন, এটা ইন্টেলিজেন্সের ভাষায় বলে রিসোর্স আইডেন্টিফিকেশন। 100টা সিচুয়েশন একটা দেশের মধ্যে চলছে। আজকে যদি আমেরিকার কথাই ভাবেন, 8-10 রকমের গন্ডগোলের মধ্যে আমেরিকান গভর্নমেন্ট আছে। এবার এর মধ্যে কোন গন্ডগোলটাকে এক্সপ্লয়েট করা যায় সেইটাকে আইডেন্টিফাই করা। অর্থাৎ আমি একটা দোকানের মাছ আমার পছন্দ হলো, এবার আমি সেই মাছের দোকানে গেলাম, এবার এই মাছের দোকানে গিয়ে আমি লোকটাকে বললাম যে আপনার যে মাছগুলো আছে আমি সমস্ত মাছ কিনে নেবো, কিন্তু তার জন্য আপনি যা দামে বিক্রি করছেন তার 50% দামে দিতে হবে।
এইবার এই নেগোসিয়েশনটা করার সময় দেখতে হবে এই দোকানদার বিক্রি করার জন্য কতটা ডেসপারেট। অর্থাৎ এই যে বিভিন্ন ভারতবর্ষের গত 3-4 বছরের কথাই ধরো, বেশি ওই ইতিহাসে যেতে হবে না, গত 3-4 বছরে যে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে তার মধ্যে বহু ঘটনা আছে যাদের ফান্ডিং এর প্রয়োজন। যারা ধরুন যন্তর মন্তরে গিয়ে 100 দিন ধরে বসে আছে, প্র্যাকটিক্যালি ডে টু ডে ভাবুন, যারা গিয়ে যন্তর মন্তরে 100 দিন বসে আছে, সেই 100 দিন বসে আছে কত লোক? 1000 লোক। 1000 লোক 100 দিন বসে আছে, এক একটা লোক যদি এভারেজে 4টে করে রুটি খায়, 2 লিটার করে জল খায়, তরকারি সবজি খায়, তারপরে তাদের যে টয়লেটস আছে, এইসব করা, মহিলারাও আছে, পুরুষও আছে, সেইটা একটা খরচা সাপেক্ষ কিন্তু, মানে পার পার্সন পার ডে কম করে 500 থেকে 1000 টাকার খরচা, মানে 1000 ইন্টু 100, সেটা কিন্তু একটা 100 দিনের প্রতিবাদের মিনিমাম খরচা। ঠিক আছে, এরপরে আছে একটা লোক কেন তার সংসার ছেড়ে গিয়ে প্রতিবাদ করতে বসবে, সেইখানে তার জন্য পার ডিএম পর্যন্ত দেওয়া হয়। পার ডিএম মানে প্রতিদিন পার ডে পেমেন্ট। সরকারি কর্মীদের যেমন পশ্চিমবাংলা আমরা দেখি 100 দিনের কর্মী, 200 দিনের কর্মী, ওই রকম ধরনের। এবারে পার ডে পেমেন্ট দেওয়া হয়। এই কস্টটা যখন আপনি মেলাতে গিয়ে দেখবেন এটা 200, 250, 300 কোটি টাকায় পৌঁছে গেছে। তো এই 300 কোটি টাকা যদি আপনি ধরুন এই আজকে দুপুরবেলা কি আজকে সন্ধ্যাবেলা রেগে গেলাম, কালকে সকাল থেকে আপনি গিয়ে ধরুন যে ভারতবর্ষে ঘটে যাওয়া এই যে ঘটনাগুলো তার সঙ্গে একটা যোগসূত্র এর মধ্যে রয়েছে। শুভাশিস, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি বিস্তারিত এই আলোচনাটায় আসবো। জয়শঙ্কর একটা বক্তব্য একটু শোনাবো। তিনি বলেছেন যে সকলেরই একটা সীমারেখা পর্যন্ত থাকা উচিত। কি বলেছেন আমরা একটু শোনাই, তারপরে আলোচনাটায় আবার আসছি। The question you asked is very difficult to answer because it is hypothetical. I think I deal in a world of realities, and my reality right now is at 25% and 25%, a 50% tariff, and that is what right now we are negotiating. So, whatever happens, at the end of the day, there has got to be a trade understanding with the United States. There has to be one because it is the world's largest market, but also because it is, much of the world has reached those understandings. But it has to be an understanding where our bottom lines, our red lines are respected. In any agreement, there are things you can negotiate and there are things you can't. And I think we are pretty clear about that, and we have to find that landing ground, and that's been the conversation really which has been going on since March. Finally, on diversifying trade, moving towards Asia, most of our initial